রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দা তো তারা যারা বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ইয়াকুলুনা তারা বলে, রব্বানা হে আমাদের রব, আসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। রহমানের বান্দা আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি বাঁচান, আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, জাহান্নামের আগুনকে আমার থেকে দূরে সরিয়ে দেন। কেননা জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ঠিক না ব্যাঠিক? দুনিয়ার আগুনে যদি পা লাগে পা পুড়ে যায়, শরীরের চামড়া লাগলে চামড়া পুড়ে যায়। দুনিয়ার আগুনে যদি আপনার দেহের যে কোনো জায়গায় লাগুক না কেন সেই অঙ্গটা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই কোনো জায়গায় লাগুক না কেন, যদি হাতে লাগে, যদি পায়ে লাগে, যদি আপনার চামড়ায় লাগে, শরীরের যেই কোনো অঙ্গে লাগুক না কেন, জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনার কলিজাটা সর্বপ্রথম পুড়ে ছাই হয়ে যাবে। চিন্তা করছেন? জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করার পরে আপনার যদি হাতেও লাগে, সর্বপ্রথম কলিজায় যায় স্যাত করে উঠবে। জাহান্নামের আগুনের এত তীব্রতা। এই জন্য জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, এই আগুন এটা আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুন। রহমানের বান্দারা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। এই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? পারবো না। তাহলে রহমানের বান্দার গুনাহগুলির মধ্যে একটা গুনাহবলি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাওয়া। আপনারা কি জাহান্নামের আগুন থেকে পানা চাবেন? ইনশাআল্লাহ।